মা, কালকে তো প্রথম রোজা, সবাই ভালো মন্দ রান্না খাইতেছে, আমার কিছু খাওয়াইবো না? মারে এমন কথা কইস না, তুই তো জানিস তোর বাপ ওখানে খুব বিপদে আছে। তুমি 10 টাকা লাগে আমার লগে এমন করতেছো, আর আমি 10 টাকা চাইলে তুমি একটা লোকে বাহানা করো। আজকের পর থেকে আমার কাছে কোনো সময় টাকা চাবি না। টাকা চোর মন চায়, তোর বাপের লোক কথা টাকা চাবি, সব সামনে থেকে। কেন তুই তোর কাকার কাছে টাকা চাইছ? তুই তো জানিস যে তোর কাকা টাকা দিবে না। কেন তুই টাকা চাইতে গেছিস মা? কষ্টে থাকবে কেন? আমি এত টাকা পড়ে পাচ্ছি, 20-30 লক্ষ টাকা পাঠাইছি, আমার বউ কষ্ট থাকবে? তা তো আমি জানি না, তবে যেতটুকু জানি এতটুকু কইলাম। ভাবি, ভাইয়া তো যাওয়ার সময় হয়ে গেছে, ব্যাগ ট্যাগ নিয়ে বাড়াও ঘর থেকে। ভাই, বাবাই তো সয় সম্পত্তি সব বিক্রি করে তোরে বিদেশ পাঠাইতেছে। বিদেশ যাই আবার আমাকে ভুলে যাস না। না ভাই, এই গ্রামে তোমাদের ভুলি নেই। আর এই যে বাবা আছে, আমার মেয়ে আছে, তোর ভাবি আছে, এদের তুই দেখে রাখিস ভাই। ওগো, তুমি কেন আমাদেরকে নিয়ে চিন্তা করো? আমাদেরকে দেখার জন্য তো বাবা আছে আর আলামিন আছে, একদম চিন্তা করবে না। তুমি বরং নিজের খেয়াল রেখো, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো। আর হ্যাঁ, প্রতিদিন আমাদের সাথে কথা বলবে, একদিনও কথা না বলা থাকবে না কিন্তু। হ্যাঁ, আর আমাদের মেয়ে আছে, এই কথাটা চিন্তা ভাবনা করো। সব টাকা পয়সা খরচ করো না, টাকা পাঠাও। অনেক টাকায় তো ঋণ দেনা হয়ে গেল। হ্যাঁ ভাই, প্রত্যেক মাসে মাসে যদি কিছু টাকা দাও, তাইলে আমাকে ওই গ্রাম অঞ্চলে খেরি ঘর থাকবো না, আমরা বড় একটা বাড়ি করবো। ওই বাড়িতে মিলে সপরিবারে অনেক সুখে থাকবো ভাই। এই স্বপ্ন দেখেই তো তোরা আজকে বিদেশ পাঠাইতেছি। বাবা, জায়গা জমি যা ছিল সত্য বেঁচে কিনে সব তোমাকে দিয়ে দিলাম। দেশের বাইরে যা দেখে শুনে থাকবো বাবা। এই আশা করেই তো, এই স্বপ্ন দেখেই তো আমি বিদেশ যাইতেছি। তোমাদের স্বপ্ন আশা সবাই যেন আমি পূরণ করতে পারি। এখন তোমরা সবাই আমার হাসি মুখে বিদায় দাও। একদম চিন্তা করবে না আমাদেরকে নিয়ে, আমাদের মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আর তুমি তোমার খেয়াল রাখো, তুমি আমার নিয়ে চিন্তা করো না। আর তুমি দেখে শুনে চলো। আর মেয়েটাকে তুমি দেখে রাখো ভালোভাবে, নিজের প্রতি নিজে খেয়াল রাখো, খাওয়া দাওয়া ঠিক মতন করবা, আমার জন্য টেনশন করো না, ঠিক আছে? এবার চলো আমার আগায় দিয়ে আসো, তুমি চিন্তা করবে না। হ্যাঁ, আর মা এদিকে আসো, তোমার মা যেটা বলে সেটা শুনো, লেখাপড়া সুন্দর করে করো। হ্যাঁ, আর মারে দেখে রাখবা। হ্যাঁ, মা যেটা বললো সেটাই করবা। ভাইয়া, বাবা, তুমি আবার বিদেশে যে আমাকে কথা ভুলা যাও না, আর প্রতিদিন ফোন দিও। না মা, কখনো আমি ভুলবো না, তুমি আমার মেয়ে না। ভাইয়া দেরি হয়ে যেতেছে, চলেন আপনি পঞ্চায়েত দিয়ে আই। ঠিক আছে, চলুন যাই। কাঁদিস না মা, চলো ঘরে চলো। চল মা, ঘরে চল। ভাইয়া বিদেশ থেকে ফোন দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। আলামিন, হ্যাঁ ভাই টাকা কোন? তো অনেকে পাঠাইলাম, বাড়ির কাজ কত দূর ভাই, করছো? এ নিয়ে কিছু টেনশন করো না, আমি বাড়ি ঘরের কাজ অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে গা। আর কিছু টাকা হইলে বারান্দার কামটা শেষ হইলে বাড়ি কমপ্লিট হয়ে যাবো ভাই। কত টাকা লাগতে পারে মিনিমাম? ভাইয়া কি কমো, আয় লাখ দেড়েক টাকা যদি পাঠাইতেন তাহলে খুব ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আমি লাখ দেড়েক টাকা পাঠাইতেছি। আচ্ছা তোর ভাবির কাছে ফোনটা দে তো। ভাইয়া কি যে কও তুমি, ভাবি তো গতকালকে বাপের বাড়িতে গেছে। ও, তোর কাছে ফোন দিলেই বলিস তোর ভাবি বাপের বাড়িতে গেছে, কাজে ব্যস্ত। আমার মন চায় না তোর ভাবির সাথে কথা বলতে, আর আমার মেয়েটা কেমন আছে তাও জানতে পারি না। ভাইয়া তুমি যে কি কও না, তোমার মেয়ে মানে আমার মেয়ে। তোমার মেয়ে মনে করছে লেখাপড়া করতেছে, বর্তমান খুব সুখে দিন কাট যাইতেছে গো। আলামিন, আসলে আমার মন কান্দে আমার মেয়েটা দেখার জন্য, কথা বলার জন্য, তোর ভাবির লাগে কথা বলার জন্য। একটু ভাই তোর ভাবিরে ফোনটা ধরাই দিস ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভাবি যদি বাড়িতে আয় না তাহলে আমি যাই সেটা ভাবিরে ধরাই দেব না, তুমি কথা কইও।
আর টাকাটা ভাইয়া একটু চালু করে পাঠাই দিও, আবার মিস্ত্রি বাইতে বই রয়েছে তো ওগো টাকা দিতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আরে কাকা কই যাইতাছো? কই আর যামু, ওই খেতে যেতেছি। কাকা জানো আমার খুব ক্ষুধা লাগছে, 10টা টাকা দাও না। না টাকা পয়সা দিতে পারবো না, তোর বাপের আজকে মনে করতে 5 মাস আগে বিদেশ পাঠাইছি নিজের সম্পত্তি বিক্রি করে, কই 10টা টাকাও তো পাঠায় না, আর তো করে মনে করছে খাওয়াইতেছি, এটা তোমার লস। টাকা পয়সা নাই, এর চেয়ে বলো তোর মার কাছে তুই টাকা নাকি যা। তুমি 10 টাকার লাগে আমার লগে এমন করতেছো, আর আমি 10 টাকা চাইলে তুমি একজনের লোকে বাহানা করো। আজকের পর থেকে আমার কাছে কোনো সময় টাকা চাবি না, টাকা চোর মন চায় তোর বাপের লোক কথা টাকা চাবি, সর সামনে থেকে। আল্লাহ, আমার বাবা যদি এখন থাকতো তাহলে এমন হইতো না। খাওয়ার লেগে 10টা টাকা চাইলাম, ধাক্কা দিয়ে পালাই দেয়। আল্লাহ তুমি আমার বাবারে আমার কাছে ফিরাই দাও। আল্লাহ যাই, আমার আম্মুরে কই 10 টাকা লাগা আমার এমনি পালাই দিল। যাই। ভাবি ভালো আছেন আপনি? কেমন আছি সেটা তো তোমরা নিজের চোখে দেখবাই পাও, এটা নিয়ে আবার জিজ্ঞেস করার কি আছে বলো? আসলে ভাবি আমি তো জানি মনটা ভালো নাই, তার কারণ হচ্ছে ভাই তো বিদেশে আর আপনি তো এইখানে, আর ওই যে ভাইয়ের যে ভাই আছে সে তো অনেক বড় লোক হয়ে গেছে। এখন যদি আমার কথা শোনেন তাহলে আপনিও হতে পারবেন। মানে তোমার কি কথা শুনবো আমি? মানে আপনারও জামাই নাই, আমারও বউ নেই, যদি সম্পর্কটা একটু হইতো। হৃদয়, হ্যাঁ তোমার এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করতে একবারও বিবেকে বাধা দিল না? তুমি ভুলে গেছো আমি তোমার বড় ভাবি? কিভাবে তুমি পারো এরকম একটা বাজে কুপ্রস্তাব আমারে দিতে? হৃদয়, আজ তোমার বড় ভাই যদি এখানে থাকতো আর যদি সে বাড়িতে থাকতো তাহলে তাহলে তোমার কি অবস্থা করতো তুমি এটা জানো? হৃদয়, তুমি কি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাবে নাকি গলা ধাক্কা দিয়ে বের করে দিব সেটা বলো। কি এখনো দাঁড়ায় আছো তুমি আমার বাড়িতে? বিষয়টা আমি বুঝছি, দেখবেন একদিন আমারই ডাকবেন আপনি। গেলাম আমি, আর ধাক্কা দেওয়ার কথা বললেন না, ধাক্কা দেওয়া লাগবো না। আল্লাহ তুমি কোন পরীক্ষায় ফেলছো আমারে, আর কত অপমান লাঞ্ছনা আমার সওয়া লাগবে। আল্লাহ এই মায়াটার মুখের দিকে তাকায় আজও আমি বেঁচে আছি। আল্লাহ তুমি আমার এই দুনিয়া থেকে নিয়ে যাও, আল্লাহ এই দুনিয়া থেকে নিয়ে যাও। ভাবি এটাকে বসে আছেন না, আর আমার রুমে কত কাজ পড়ে রয়েছে, যান আমার রুমটা মুছেন যাইয়া। আর ওই কলপারে আমার খালবান্ডু বাড়ি আছে, ওগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে রুমে নিয়ে আসেন। যান, সারাক্ষণ খালি মেয়েটা নিয়ে বসে থাকে, কোনো কাজ কাম করতে মন চায় না। না খাবারটা কোথা থেকে আসে? আমার স্বামী তো রোদে পুরো সবসময় কাজ করে, এ চিন্তা তো করে না। যান উঠেন, যান কাজ করেন দিয়ে যান। যান আমার পার্লারে যাবো, আমি একটু পার্লারে দিয়ে যান, আমি জানি আইসে দেখি সব কাজ কাম হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা ছোট, তুই কই যাবি যা, আমি বাড়ির সব কাজ কাম করতেছি, একদম চিন্তা করিস না, আমি সব কাজ করবো। কি হয়েছে মা, তুই কান্দাছিস কি? তোর কি হয়েছে? আমার অনেক ক্ষুধা লাগছিল, কাকার কাছে 10 টাকা চাইছি, কাকা আমার গায়ে ধরে ফালাই দিছে। কেন তুই তোর কাকার কাছে টাকা চাইছ? তুই তো জানিস যে তোর কাকা টাকা দিবে না, কেন তুই টাকা চাইতে গেছিস মা? মা কালকে তো প্রথম রোজা, সবাই ভালো মন্দ রান্না খাইতেছে, আমার কিছু খাওয়াইবে না? মানে এমন কথা কইস না, তুই তো জানিস তোর বাপ ওখানে খুব বিপদে আছে, এখনো টাকা পয়সা পাঠাতে পারে না। মা এমন কথা কইস না, তুই বাড়িতে যে কয়টা ভাত নুন ভাত হয় তাই খেয়ে থাকিস মা, তোর বাপ ফিরে আসলে। না আমি
খেয়ে থাকবো না, আমারও তো গরুর গোস্ত খাইতে মন চাই। এমন কথা কইস না মা। তোর বাপ বাড়িতে আসলে তোরে পেট ভরে গরুর মাংস ভাতে কও মা। শোন মা, তুই ঘরে যা, আমি তোর শাশুর ঘরটা ঝাড়ু দিয়ে আসি, তোর আমি খাবার দেবো। ঘরে যা মা। খালি নুন ভাত ভালো লাগে না। মিলন ভাই, হ্যাঁ, আপনি বেলে জেলের মধ্যে ছিলেন? জেলে আসছিলাম। তাই তো শুনলাম। কে বললো? আপনার ভাই বলল, আর ভাবির যে অবস্থা খুবই খারাপ। আর আপনি কি রকম জেলের মধ্যে ছিলেন, কি দোষ করছেন? জেলে আসছিলাম মানে? কে বললো? আপনার ভাই তো বড় লোক হয়ে গেছে গা। আপনার ভাই কইলো আপনি জেলে ছিলেন। আরে আমি তো ভালো চাকরি করছি, তারপরে অনেক টাকা পয়সা পাঠাইছি। ভাবি যে কষ্টের মধ্যে আছে এইটা আপনি জানেন? খুব কষ্ট করতেছে। আসলে আপনার মিয়াটাও খুব কষ্ট করতেছে। আর আপনার ভাই যে বড় লোক হইছে, এটা তো আসলে কেমনে বড় লোক হইছে তা জানি না, কিন্তু শুনলাম যে আপনার ভাইয়ের বাসায় কাজ করে আপনার বউ। আরে কষ্টে থাকবে কেন? আমি এত টাকা পাঠাইছি, 20-30 লক্ষ টাকা পাঠাইছি, আমার বউ কষ্ট থাকবে? তা তো আমি জানি না, তবে যেতটুকু জানি এতটুকু কইলাম। আচ্ছা ঠিক আছে, তুমি আমার পৌঁছা দিয়ে আসো। যাও, চালাও। কি 20-30 লক্ষ টাকা পাঠাইছেন? হ্যাঁ। তাহলে তো ভাবির তো এত কষ্টের মধ্যে কেন? ভাবি অনেক কষ্ট করতেছে। আপনার মেয়ে আছে না, আপনার মেয়ে না খায়া না দেয়া কষ্ট করতেছে। আসলেই আপনার ভাই দেখলাম বড় লোক হইছে। এটা আবার কোনো চাইল্ড ডাইল আছে নাকি? এত কিছু জানি না বাপ। আচ্ছা ঠিক আছে, তুমি গাড়ি চালাও, আমার নামাই দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, বসেন। কাকা, আমারে 10টা টাকা দাও না, খুব ক্ষুধা লাগছে। টাকা চাইতেছস? দেখছস পিছে কে? দেখ। আরে বাবা, মা তুই এই জায়গায়? হ্যাঁ, কাঁদতেছিস কেন মা? বাবা জানো, আমগো কাকা কিচ্ছু খাইবার দেয় না, আমি পথ থেকে টাকা তুলে খাই। কি বলিস মা? তুই পথে থেকে টাকা তুলে খাস? আমি যে এত টাকা পাঠালাম, চল তো বাড়িতে যাই। তোমার টাকাটা? আসলে টাকা লাগবে না, আগে পরিবারটা আগে বাঁচান। যান, টাকা তো কাজ করি, কে পরে দিন, সমস্যা নেই। যান যান তো। আচ্ছা ঠিক আছে, যান। চল তো মা যাই। মা, মা দেখো কাইলে আসছি। তুমি তুমি এতদিন পর করতে খাইলা? তুমি তো যাওয়ার পরে একটা দিনও খোঁজ খবর নিলা না আমাকে। আমাকে কেমনে দিন কাটে, দিন যায়। তুমি হুট করে করতে খাইলা এতদিন পর? তুমি আগে বলো, তোমার এই অবস্থা কেন? আর আমি এত টাকা পয়সা পাঠানোর পরেও তুমি পুরান কাপড় পরে আসো, ব্যাপারটা কি আমার বলো তো? কি বলো তুমি? তুমি টাকা পয়সা পাঠাইছো মানে? তুমি তো বিদেশ যাওয়ার কয়দিন পরেই শুনছি তুমি নাকি জেলে গেছো, কোন মামলায় জানি ফাঁসে গেছো। তুমি বাড়িতে কোনো টাকা পয়সা পাঠাতে পারো না, তাই তো আমার ঘরে এই অবস্থা। এর চেয়ে আর ভালো আমরা কেমনে থাকবো বলো? আর তুমি তুমি যে টাকা পয়সার কথা কও, আমরা তো কিছুই জানি না। আমি তো একটা টাকাও দেখলাম না। খারি দিলা তুমি এত টাকা? আলামিন কোথায় গেছে? ও তো বনে ঘুরতে গেছে। বনে ঘুরতে গেছে? আর আমার বউ ছিঁড়া কাপড় পরে আছে, আর আমার মেয়ে 10টা টাকার জন্য কান্দার এত টাকা পয়সা পাঠাইছি আমি। আজকে বিশ্রাম করবো, কালকে ঘুরতে যাবো। কি এবার ভাবি, বাড়ির কাজ সব করে রয়েছে। ভাইয়া তুমি অসময় হঠাৎ করে আসলা? হঠাৎ করেই আসলাম। আমি কি কম টাকা পয়সা পাঠাইছি? আজ আমার বউ ছিঁড়া কাপড় আর আমার মেয়ে 10টা টাকার জন্য
ভিক্ষা করে। আমি কম টাকাটা পাঠাইছি। না ভাইয়া, মিথ্যা কথা বলো না ভাইয়া, তুমি কোনো টাকা পয়সা পাঠাও নাই। আলামিন, টাকা পয়সা মিথ্যা কথা বলবো না। চোর যখন ধরা পড়ে, আমি যে টাকা পাঠাইছি সব রিসিভ আমার কাছে আছে। প্রতি মাসে মাসে যে টাকা পাঠাইছি 2 লক্ষ 5 লক্ষ সব রিসিভ আমার কাছে আছে, ব্যাংকের কাগজ সব আছে। আলামিন, টাকা পয়সা কিভাবে তোর কাছে উদ্ধার করা লাগে সেটা আমি জানি। আমি দরকার পড়ে আইনের আশ্রয় নেব যে তুই ছোট ভাই হয়ে বেইমানি করেছিস। ভাইয়া আমারে মাফ করে দাও, বাড়ি এটা বানাইছি, এ বাড়িতেই তুমি থাকো, আর ভাঙ্গা করে আমি থাকবো ভাই। আলামিন, আমার কাছে মাপ চাই কোনো লাভ হবে না, তোর ভাবির কাছে মাপ চা। তোর ভাবিকে তুই কষ্ট দিছিস। ভাবি, আপনি আমারে মাফ করে দেন। ও ভাবি, মায়ের কাছে সন্তানে ভুল করলে নাকি মাফ করে দেয়। বড় ভাবি তো মায়ের মতোই, তুমি আমার এইবারকার মতো মাফ করে দাও না। আর আমার ভাইয়ারে একটু বোঝাও, ভুল তো কইরা এলাইছি, মাফ করে দাও এবার ভাবি। ও ভাবি, ও ভাবি। তোরা ছোট মানুষ, তোরা তো ভুল করতেই পারিস, এটা তো ধরে রাখলে চলবে না। ভাবি, এই বাড়িতে আজকে থেকে আপনি গো, আমি ছোট করে থাকবো। ওই ভাবির কাছে মাপ চাও। ভাবি, আমাকে ক্ষমা করে দেন, আমরা ভুল করছি, আপনার ক্ষমা করে দেন। পাগলি বোন আমার, ওগো তুমি ওদেরকে মাফ করে দাও। তুমি মাফ করে দিয়েছো তো? তুমি মাফ করলে আর আমার কোনো আপত্তি নেই। ভাবি, ভাইয়া অনেকদিন পরে বিদেশ থেকে আইছে, তোমরা ওকে ভিতরে নিয়ে যাও, আমি বাজার থেকে বড় ওটা মাছ নিয়ে আসি। আচ্ছা আচ্ছা চলো। বাবা চলো।